لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يكن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام محترم علماء اعظام سامعین کرام عزیز طلبہ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপরে বড় একটা রহম করম করেছে যে আজকে এই জায়গার মধ্যে আমাদের কিছু ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে যে একটা দ্বীনি অনুষ্ঠান কায়েম হচ্ছে, অনেক উলামায়ে কেরাম এসেছেন আর আসবেন। আমরা ইনাদের বায়ানাত শুনে আমাদের জিন্দেগির মধ্যে বিরাট একটা পরিবর্তন আনার একটা সুযোগ হয়েছে। এমনি ওয়াজ কালামের কোনো অভাব নাই। পুরো বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় ওয়াজ কালাম চলতেছে, কিন্তু যেই এলাকার মধ্যে যেই প্রোগ্রামটা হচ্ছে সেই এলাকাবাসীর জন্য ওই প্রোগ্রামটা বড় বৃহত্তম, বড় আহাম। কারণ সবাই তো সব জায়গায় গিয়ে বয়ান শুনতে পারে না। আর খাস করে এই জায়গার মধ্যে আমি দেখে আমাকে বড় তাজ্জব লাগতেছে। এটা মহজ একটা ব্যবসায়ী জায়গা। এই জায়গার মধ্যে এরকম একটা দ্বীনি অনুষ্ঠান হওয়া, যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হলো আমরা সারা জিন্দেগি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্ন ধরনের কাজে আছি। এমন একটা সময় হয় না যে সময়ের মধ্যে আমরা কিছু দ্বীনি কথাবার্তা শুনে আমরা ভবিষ্যতের মধ্যে আমলের দিকে অগ্রসর হব। তাই আজকে এখানে যে একটা ব্যবস্থা যারা নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়র দান করুক। সাথে সাথে তাদেরকে আমি একটা আরজ করব, সেটা হলো ওয়াজ মাহফিল দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু নিজের মধ্যেও একটু পরিবর্তন আনার দরকার। নিজের মধ্যে বলতে অনেকের মধ্যে অনেক ধরনের
আমলের ব্যাপারে ত্রুটি পাওয়া যায়। অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, অনেক অন্য অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে শরীয়তের অনেকগুলো কাজ করে না। তাই যারা এসব করতেছে এরা প্রথম মুখাতব। বাকি অন্য সামিনী কেরামের প্রয়োজন। এখানে মানুষ দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, অনেক বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছি। তাই আমরা এখানে পিন্ডালের মধ্যে এসে গেলে ভালো হয়। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, বয়ানাত করবেন। এগুলো শুনে যদি আমাদের অন্তর মধ্যে একটু পরিবর্তন আসে, বহুত বড় কামিয়াবি, বহুত বড় কামিয়াবি। কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত রসুলকে পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, যুগে যুগে ওলামায়ে কেরাম এসেছেন, মাদারিস কায়েম হয়েছে, মাসাজিদ মাকাতিব কায়েম হয়েছে। সবগুলোর মেইন টার্গেট হলো মৃত্যুর পরে যেন কোনো অসুবিধা না হয়, মৃত্যুর পরে যেন কেউ কোনো অসুবিধার মধ্যে না পড়ে। কারণ বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু বিন নার, মৃত্যুর পর অথবা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। আর জাহান্নামটা কেমন, দোনোটা একসাথে হবে না, বা দোনোটাই হবে না সেরকম নয়, একটাই হবে। যে মানুষটা মারা গেল সেই মানুষটা জান্নাতি হবে, জান্নাতের আবহাওয়া পাবে, কবরের মধ্যে জান্নাতের নেয়ামত পাবে, অথবা সে লোকটা জাহান্নামে হবে, জাহান্নামের আবহাওয়া পাবে। বড় কষ্টের কথা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। বড় কঠিন সময় মৃত্যুর পরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। খোদার কসম খেয়ে বলতেছি যে মৃত্যুর পর এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা যেগুলো আমি জানি, যদি তোমরা সেগুলো জানতে পারো, তোমাদের মধ্যে যদি সেরকম জানকারি আসে, কিন্তু তোমাদের মুখে হাসি আসবে না, তোমরা বেশিরভাগ কাঁদতেই থাকবে। কি জন্য? ওই ভয়ঙ্কর অবস্থা যে আযাব রেখেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, সেখান থেকে বাঁচার জন্য। আর বুজুর্গানে দ্বীন এই নিয়ে নিজের অন্তরকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে। অন্তর হলো মানুষের সমস্ত আমালের, সমস্ত কাজের আসল হাকিম। অন্তর ভালো, সব কিছুই ভালো। অন্তর খারাপ, সব কিছুই খারাপ। কারণ সে কোনো পরোয়াই করবে না। যার অন্তর ভালো হবে সে পরোয়া করবে, সে দেখবে আমার জন্য কোন কাজটা ভালো, আমার জন্য কোন কাজটা ভালো নয়। আর এই অন্তর, এটা কিন্তু যে কোনো জায়গায় সহজভাবে ঠিক হয় না। এই অন্তর সহি করার জন্য, সঠিক ফিকির পয়দা করার জন্য অনেক মেহনত আছে। তারপরেও আমি তিনটা কথা বলবো, আমরা যদি এগুলো শুরুভাবে করতে থাকি, ইনশাআল্লাহ আহিস্তা আহিস্তা আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। একটা হলো এই ওয়াইজিন, যে ওয়াজ করবেন, কোরআন হাদিসের আলো সামনে রাখবেন। এটার মেশাল হলো এরকম, কেউ যদি একটা টর্চ মারে, যেখানে গিয়ে টর্চের আলো পড়ে সেই জায়গাটাকে আলোকিত করে দেয়, সেই জায়গাটাকে আলোকিত করে।
সেই আলোকিত করে ওই অন্ধকার ওইখান থেকে চলে যায়, সেই জন্য তো টাস মারা হয়। তাই এই ওলামায়ে কেরাম যে দ্বীনি কথাবার্তারা বলেন, আমরা যখন এক মন এক হয়ে আমলের নিয়তে জাহান্নামের থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার নিয়ত করে যদি আমরা কথাগুলো শুনি, অবশ্যই আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। সেটা এই ওলামায়ে কেরাম মিসাল দিয়েছে, যেমন নাকি প্রত্যেক ফুলের মধ্যে আলোক আলোক গুণ থাকে। এক ফুলের মধ্যে যে খুশবু, সেটা অন্য ফুলের মধ্যে পাওয়া যায় না। একটা গুলদস্তা, তার মধ্যে অনেক ধরনের ফুল থাকে। তদরূপ মনে করেন অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আসবেন, 2 দিন ব্যাপী প্রোগ্রাম। তার মধ্যে বড় বড় আলিম যে এসে কথাবার্তা বলবেন, সেগুলোর মেসাল হলো हर गुलेरा रंग बोए दीगरस, हर गुलेरा रंग बोए दीगरस, हर दिलेरा आरजुए दीगरस। প্রত্যেক দিলের মধ্যে আলাগ আলাগটা আলাগ আলাগ মধ্যে আছি। আমরা যদি সেখান থেকে অল্প সময় বের করে তবলিগি জামাতের মধ্যে যদি যাই, তাহলে আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। কারণ আমরা যেসব কাজ করতেছি, ব্যবসা বাণিজ্য করার দরকার, করুক, মানা নেই। তার মধ্যে থেকে কিছু সময় বের করে যখন আল্লাহ ওয়ালাদের সাথে থাকব, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। এখন পরিবর্তন আসার ফায়দাটা কি? মনে করেন একটা দোকান চলতেছে, অনেক গ্রাহক আছে, সময় মনে করেন নামাজের হয়ে গেল। তখন যেই মানুষটা দিনদার হবে, যার আসল টার্গেট শরীয়ত হবে, যার মধ্যে খশিয়ত থাকবে, ভয় থাকবে, আশা থাকবে জান্নাত পাওয়ার, সে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হবে। আর যার মধ্যে এই ধরনের একটা জজবা থাকবে না, সে বলছে এখনই তো আমার সময়, এই জন্য ওইটাকে, ওই গ্রাহক আসতেছে, এই দুনিয়াবি আমদানি আয় এইগুলোকে গুরুত্ব দেবে। তো বড় ফায়দা হলো, অন্তর যদি ভালো হয় তাহলে সব কাজ ভালো। আর অন্তর যদি ভালো না থাকে, তাহলে অনেক বড় বড় গুনার মধ্যে লিপ্ত হবে, কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে না। এই জন্য তাবলীগি জামাতের মধ্যে যাওয়াটা আমি মনে করি আমাদের এইসব ব্যস্ততার থেকে একটু সময় বের করে গেলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আর তৃতীয় কাজ হলো, কোন একজন এলাকার মধ্যে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সাহেবে দিল, আহলে মারিফত, আল্লাহওয়ালা অনেক আছেন। আমরা যার সাথে যেটা ভালো লাগে তার কাছে গিয়ে নিজের অন্তর ইসলাহ করা, নিজের অন্তর ইসলাহ করা। তো মনে করেন, আমি একটা মিসাল দিই। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ এসে বলতেছে, হযরত আমার মধ্যে অতিরিক্ত রাগ। ওই লোকটা বলেছে, আমার মধ্যে অতিরিক্ত রাগ, এমনকি আমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, যতক্ষণ পর্যন্ত আমি তার থেকে ইন্তেকাম নেব না, বদলা নেব না, আমি স্থির থাকতে পারি না। আর আমার মাতাহাত যারা কাজ করে, তাদের পক্ষ থেকে এরকম কিছু হলে তাদের উপরে বিরাট আযাব এসে যায়। এই অবস্থায় আমি কি করতে পারি? তো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইউপির মধ্যে একটা জায়গা আছে কাকোরা। বলছে, তুমি মৌলানা মোহাম্মদ হাসান কাকরবি, কাকোরা জায়গার নাম, ওনার কাছে যাও, ওনার সাথে একটু উঠা বসা করো। কারণ হাকিমুল উম্মত, মানুষ রুহান চিকিৎসা কেমন করে
উনি খুব ভালোভাবে জানেন। এখন মৌলানা মোহাম্মদ হাসান কাকরবির কথা যখন বললেন, তখন ওই লোকটা ওনার কাছে গেলেন, গিয়ে সালাম দোয়া কথাবার্তা বললেন, হযরত কেমন আছেন, ভালো আছেন, আপনার সংসার কেমন চলতেছে, আপনার পরিবার কেমন, ভালো আছে, এই ধরনের কথাবার্তা বলতেন। আর উনিও জিজ্ঞেস করতেন, তুমি কেমন আছো, ভালো আছো কিনা, এই ধরনের কথাবার্তা বলতে বলতে মনে করেন বেশ সময় চলে গেল। অনেক দিন পর ওই লোকটা আবার এসেছে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে, এসে বলতেছেন, হযরত আল্লাহ আপনার হায়াত দরাজ করুক। এখন আমার মেজাজ এইরকম, কেউ যদি আমাকে গালিগুলোজ করে, কেউ যদি আমাকে মারে, আমার খেলাফ কোনো কথা বলে, তো আমার মনের মধ্যে আসে, আমি এটাই মনে করি, আমি লোকটা কষ্ট দিয়েছি, আমার থেকে সে কষ্ট পেয়েছে, সেই জন্য আমাকে গালিগুলোজ করতেছে, দোষ আমার, ওর কোনো দোষ নেই। এখন রাগ বলতেই নেই। কিন্তু হযরত একটা কথা বুঝতে পারলাম না, আপনি যেই মৌলানা কথা বললেন, মৌলানা মোহাম্মদ হাসান কাকরবী রহমতুল্লাহ আলাইহি, তখন পরে রহমতুল্লাহ আলাইহি হয়েছে, কিন্তু উনি আমাকে কখনো রাগ করার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, যে ভাই রাগ করবেন না, রাগ করাটা খুব খতরনাক জিনিস। মানুষ রাগের চোটে অনেকগুলো কথা বলে, যার কারণে সারা জিন্দগি মানুষ কষ্টের মধ্যে পড়ে। তো উনি রাগের ব্যাপারে কোনো নসিহত করেন নাই। কিন্তু আমার মধ্যে এরকম পরিবর্তন কেমন করে আসলো, আমার মধ্যে এত বড় পরিবর্তন কেমন করে আসলো? তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, যে লোকটার কথা বলেছি, যে মৌলানার কথা বলেছি, ওই মৌলানার মধ্যে রাগ বলতেই নেই। ওই মৌলানা একদম মাটি তবিয়ত মানুষ, কেউ যেন ওনাকে মারে তবু ও সেটার কোনো ইন্তেকাম নেন না, এই ধরনের মানুষ। আর ভালো মানুষের সাথে যখন থাকবে, অবশ্যই মানুষ কি হবে, ভালো হবে, ভালো সিফাত পয়দা হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, খুব মশহুর সে। তার একটা ঘটনা বলি, সাহাবে কেরামের মধ্যে সুমামা বিন উসাল, কাফির কলব, বহুত শক্ত দিল, সে অনেক মুসলমানকে কতল করেছে, বড় কাতিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামের একটা জামাত পাঠালেন। তো হঠাৎ করে ওই জামাত তাকে ধরে নিয়েছে, গ্রেফতার করে নিয়েছে। গ্রেফতার করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মধ্যে পেশ করলেন, যে সে ওই সুমামা বিন উসাল, আর নিজের কবিলার, নিজের কওমের সে একটা সর্দার। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে মসজিদে নববীর সতুনের সাথে বেঁধে রাখো। মসজিদে নববীর যে খাম্বার সাথে বেঁধে রাখো। বেঁধে রেখেছে। এখন রাত কাটতেছে, আর সাহাবায়ে কেরাম জানেন তো, আসতেছেন, সাহাবায়ে কেরাম দোয়া দুরূদ করতেছেন, নামাজ পড়তেছেন, গুনার মাফি তলব করতেছেন, কত কাকুতি মিকুতি করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আর সেও তো ওই আহলে জবান, আহলে লিসান, সে সব কিছু বুঝতেছে। আহিস্তা আহিস্তা সাহাবায়ে কেরামের আমলগুলো দেখে তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসতে লাগলো। তারপরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে গেলেন, জিজ্ঞেস করলেন, এই সুমামা, তোমার কি অবস্থা? তো সুমামা যে জবাব দিলেন, এই মুহাম্মদ, আপনি যদি আমাকে কতল করেন, সত্যকারে আপনি একজন কাতিলকে কতল করবেন, আমি কতলের যোগ্য। আর যদি আপনি আমার উপরে এহসান করেন, সেই এহসানের কদর করবেন। তো এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, জিজ্ঞেস করলেন, ও সুমামা, তোমার কি অবস্থা?
2 দিন পর্যন্ত বাঁধা, বলকে 3 দিন বাঁধা ছিল। তৃতীয় দিন ওই প্রথম দিন যে জবাব দিল সেইটাই জবাব দিয়েছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। যখন ছেড়ে দাও বলেছে, তখন সে মসজিদ নববী থেকে বের হয়ে দূরে গিয়ে গোসল করে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন কথা! কাফির কলব যদি এই মুসলমানের আমলগুলো দেখে তার অন্তর যদি নরম হতে পারে, দোস্ত আমরা মুসলমান, আমরা যদি উলামায়ে কেরামের সাথে থাকি, উলামায়ে কেরামের সাথে যদি আমরা থেকে নিজের ত্রুটিগুলো যদি দূর করতে চাই, খুব সহজ। এই জন্য ভালো আসল কাফির কলব যদি ইসলাম কবুল করতে পারে, তার থেকে বড় কথা কি? এখন মুসলমান হওয়ার পর এই সুমামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে যদি কোনো দুশমন ছিল, কোনো দুশমনের চেহারা ছিল, কোনো দুশমনের কোনো জায়গা ছিল, কোনো দুশমন কোনো জামাত ছিল, সেটা হলো আপনার চেহারা আমার নজদিক সব থেকে বেশি দুশমনের চেহারা ছিল। আপনার সাহাবায়ে কেরাম আমার নজদিক সব থেকে বড় দুশমন ছিল। আপনার শহর এটা হলো আমার নজদিক আবগাদুল বিলাদ ছিল, বড় কাবিল নফর শহর ছিল। কিন্তু এখন এমন হয়ে গেছে, আপনার চেহারা সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের থেকে আপনার চেহারা আমার দিক হয়ে গেল, প্রিয় হয়ে গেল। আপনার সাহাবায়ে কেরাম প্রিয় হয়ে গেল, আপনার এই শহরটা আমার জন্য প্রিয় হয়ে গেল। দেখেন, সাহাবায়ে কেরামের আমল দেখে একটা কাফির কলব, শক্ত কলবওয়ালা যদি নরম হয়ে মুসলমান হতে পারে, আমরা যদি উলামায়ে কেরামের সাথে থাকি, উলামায়ে কেরামের কাছে যাই, অবশ্যই আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আর অন্তরের মধ্যে পরিবর্তন আসা এটা মানুষের জন্য বড় একটা কামিয়াবি, বড় একটা কামিয়াবি। কোরআন কারীমের আয়াত যেটা পড়া হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কেন সময় এখনো আসে নাই? মুমিনদেরকে বলা হচ্ছে এখনো সময় আসে নাই যে মুমিনের কলব নরম হবে, আল্লাহর স্মরণ করবে, আখিরাতের ফিকির পয়দা হবে। এই সময় আসে নাই। তার মধ্যে অন্য লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। দোস্ত, একটা ঘটনা বলে আমি কথা শেষ করতেছি। ইন্ডিয়ার মধ্যে সরকারিভাবে বড় একজন শায়র ছিল, হাফিজ জৌনপুরি। সে কিন্তু একদম আবারা ছিল, মোল্লা মৌলবি দেখতে পারত না, দাড়ি কাটতো, প্যান্ট শার্ট পরতো, মদ পান করত, এই ধরনের আবারা ছিল। কিন্তু হতে হতে যখন বয়স একটু বেশি হয়ে গেছে, তখন হঠাৎ তার মধ্যে ফিকির সওয়ার হয়ে গেছে যে হাই হাই হাই, এই অবস্থা যদি আমি মারা যাই, আমার কি অবস্থা হবে? কারণ বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাত বিন নার, অথবা জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নাম তো বড় কঠিন জায়গা, বড় খতরনাক জায়গা। দুনিয়ার সমস্ত কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, জাহান্নামের সামান্য সময়ের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, সেটা ভারী হয়ে যাবে। তো ফিকির যখন সওয়ার হয়ে গেছে, তখন ওই এলাকার কিছু বড় বড় মানুষ আছে, দিনদার পরহেজগার মানুষ, নামাজি কালামি মানুষ, তাদের কাছ থেকে মশওয়ারা নিল যে আমি এখন কি করতে পারি। তো বলছে, তুমি থানা ভবন যাও, থানা ভবন যাও, আশরাফ আলী থানভী কাছে যাও, ওনার কাছে বাইত হও। এখন দাড়ি কাটার অভ্যাস ছিল, আরো দাড়িতে কেটে শেভ করে, আর জৌনপুর থেকে থানা ভবন একটু দূর আছে। আজকালের মতো গাড়ি ঘোড়ার অত সুবিধা ছিল না। তো রাস্তার মধ্যে আর একটু কি দাড়ি এসে গেছে সামান্য, আর মানুষ ছিল সমাজদার। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে এসে বসত। হযরত থানভীর সাথে কোনো যোগাযোগ নেই। হযরত থানভী দেখতেছে তার নতুন একজন মানুষ এখানে এসেছে, আর মজলিসে বসে আর চলে যায়।
এইরকম কয়েকদিন হলো। আর দাড়ি কাটা সামান্য দাড়ি এসেছে। 5 দিন পর আসল সে যাচাই করতেছে, আমি এই বুজুর্গর হাতে যদি বায়েত হই আমার ফায়দা হবে কিনা। প্রত্যেক মানুষ এক রোগী চিকিৎসা করার জন্য ডাক্তারকে একটু যাচাই করে কিনা, দেখে কিনা যে ভালো ডাক্তার কাছে গেলে আমার ভালো চিকিৎসা হবে, তাই যাচাই করতেছে। 5 দিন পর নাপিতের কাছে গিয়ে, হাল্লাকের কাছে গিয়ে দাড়ি যা কিছু এসেছিল ওইটাও কেটে দিয়েছে, ওইটাও কেটে দিল। কাটার পর এখন হযরত থানভী रहमतुल्लाह अलैहि বলতেছেন, হযরত মুঝকো बैत फरमा लीजिए। এখন হযরত থানভী रहमतुल्लाह अलैहि बोलन, तुम जब बैत होने के लिए आए थे तुम्हारे चेहरे में कुछ नूर निकला था, तुमने इसको क्यों कटवा दिया। তুমি যদি বাইত হওয়ার জন্য এসেছো, বাইত হওয়ার মতলব হলো চেহারার মধ্যে যে নূর এসেছে ওকে বাকি রাখা, তুমি কেটেছে কেন, এইরকম কথা বললেন। আরেকটা জিনিস, হযরত থানভী रहमतुल्लाह अलैहि সঙ্গে সঙ্গে কাউকে বাইত করতেন না, আমল করতে বলতেন, এটা করো এটা করো এটা করো, করতে করতে একটু অভ্যেস হয়ে গেলে তখন তাকে বাইত করতেন। কিন্তু হাফিজ জৌনপুরীকে সঙ্গে সঙ্গে বাইত করলেন, কারণটা কি? তো যখন অভিযোগ দিলেন তখন সে কি বলতেছে, হযরত आप हकीमुल उम्मत हैं और मैं मरीदुल उम्मत हूँ। তার মতলব হলো আপনি উম্মতের বড় চিকিৎসক, বড় রুহান চিকিৎসা আপনি করেন, আপনার দ্বারায় অনেক বড় বড় আহলে দিল সাহেবে মারফত পয়দা হয়েছে, আপনি বড় হাকিম, আর আমি হলাম উম্মতের মধ্যে বড় পাপী, বড় গুনাহগার। এখন আমার মধ্যে অনেকগুলো রোগ আছে, আমি রোগীর রোগ যদি আপনি না জানেন আপনি চিকিৎসা কেমন করে করবেন। আমার মধ্যে অনেকগুলো রোগ আছে, অনেকগুলো গুনাহ আছে, আমার মধ্যে মদ পান করার অভ্যাস আছে, আমি প্যান্ট শার্ট পরে চলি, আমি নামাজ পড়ি না, আমি মোল্লা মৌলভী দেখতে পারি না, কিন্তু আমি রোগীর রোগ, আমার মধ্যে দাড়ি কাটার অভ্যাস আছে। এই রোগীর রোগ যদি আপনি জানেন চিকিৎসা কেমন করে করবেন। হযরত থানভী रहमतुल्लाह अलैहि বলেন, হ্যাঁ কথা তো বড় ভালো, মাকুল কথা বলেছে। হযরত থানভী रहमतुल्लाह अलैहि বায়াত করলেন সঙ্গে সঙ্গে। এখন দেখেন বায়াত হওয়ার পর নিজ এলাকায় চলে গেছে, জৌনপুর গিয়ে কাজে লেগে গিয়েছে, আর দাড়িতে হাত রাখেন নাই। তখন 1.5 বছর পর সেই জৌনপুরের মধ্যে হযরত থানভী रहमतुल्लाह अलैहि একটা ওয়াজ মাহফিল, আজকালের মতো মানে লম্বা লম্বা ওয়াজ ওরকম হতো না, বাস একজন বুজুর্গকে ডাকতেন, ওই বুজুর্গ দাওয়াত দিতেন, উনি 1-1.5 ঘন্টা বয়ান করতেন। সেই বয়ানে বিরাট একটা আসর হতো। আমি এক জায়গায় একটা ঘটনা সেটা বলতেছি না, হযরত থানভী रहमतुल्लाह अलैहि বাহরহাল। তো হযরত থানভী रहमतुल्लाह अलैहि বয়ান হচ্ছে, মাঝখানে দেখতেছে একটা মানুষ লম্বা সাদা দাড়ি, লেবাস পোশাকে লাগতেছে ফেরেশতার মতো, খুব কান্নাকাটি করতেছে, খুব কাঁদতেছে। হযরত থানভী চিনতে পারেন নাই এই লোকটাকে, কিন্তু বারবার নজর পড়তেছে ওর উপরে, বয়ান করতেছেন তারপর নজর পড়তেছে, এই লোকটা খুব কান্নাকাটি করতেছে। এখন কারণটা কি? 1.5 বছর আগে তো বায়াত হয় নাই, তখন তলবের অবস্থা কেমন খারাপ ছিল। এখন যখন হযরত থানভীর হাতে বায়াত হওয়ার পর যখন আমল করেছে, আমলে লেগে গিয়েছে, দিল নরম হয়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাকি এই দিল নরম হবে, এই আহলে দিল, আহলে ইলমের কথা যখন শুনবে, কোরআন আহাদিসের যখন আলো তার সামনে রাখা হবে, তার অন্তরের মধ্যে ঈমানের ফুল ভেসে উঠবে। এখন কাঁদতেছে। তো হযরত থানভী रहमतुल्लाह अलैहि জিজ্ঞেস করলেন, এই লোকটা কে? তখন লোকেরা বললেন, হযরত এটা ওই হাফিজ জৌনপুরি, যে নাকি 1.5 বছর আগে আপনার হাতে বায়াত হয়েছিল, বায়াত হয়ে এসেছে। হযরত থানভী रहमतुल्लाह अलैहि খুশি হয়েছেন। এখন তার অবস্থা দেখেন, ঘরের মধ্যে তনহাই, কেউ নাই,
শাহরির মানুষ ছিল, 3টা শের লিখেছে, লেখার পরে দুনিয়া থেকে শেষ। কি বলতেছেন? মেরি খুলকর সিয়াহকারি তো দেখো, मेरी खुलकर सियाहकारी तो देखो, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी ज़मीं पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बयात हफीज अशरफ अली से, बई गफलत होशियारी तो देखो। की बोलतेছেন? আমি আমার জিন্দেগির মধ্যে অনেক বড় ছোট গুনাহ করেছি, কবিরা সগীরা, গুনাহ করতে করতে গুনার মধ্যে আমার পুরো জিন্দেগি কেটেছে। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নেয়ামত ভোগ করতে ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার নাফরমানির উপরে গ্রিফ করেন নাই, আমাকে কি করেন নাই? ধরেন নাই। খোদা কি শান সত্তারি তো দেখো। তারপর কি বলতেছেন? গড়া जाता हूँ जीते जी ज़मीं पर, गुनाहों की गिराबारी तो देखो। এমন এমন গুনাহ করেছি, গুনার পাহাড় আমার মাথার উপর আছে, এমন লাগতেছে গুনার পাহাড় পড়তেছে, আমি জমিনের মধ্যে জিন্দা দফন হয়ে যাচ্ছি। কিন্তু এত বড় গুনাহগার হওয়ার পরে একটা কাজ করেছে সমাজদারের, সেটা কি? হুয়া বাইয়াত হাফিজ আশরাফ আলী সি, हुआ बैत हफीज अशरफ अली से, बई गफलत ये होशियारी तो देखो। এত বড় গাফিল হওয়ার পর যে আবারা তবিয়ত, সে যদি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির হাতে বাইত হওয়ার পর অন্তর এত ভালো হতে পারে, দিনদার হতে পারে, আমরা যদি সেই রকম আহলুল্লাহ আহলে দিলের সোহবত যখন ইখতিয়ার করব, অন্তর ভালো হবে। আর অন্তরের গুণ, অন্তর যত ভালো হবে তত ভালো কাজের দিকে কি হবে? অগ্রসর হবে। কারণ গমে পিন্হা মাতায়ে জিন্দেগি হ্যায়, গমে পিন্হা মাতায়ে জিন্দেগি হ্যায়, রুমুজে আশিকি ও বন্দেগি হ্যায়। তার মতলব হলো, অন্তর মধ্যে যদি চেরাগে হিদায়াত জ্বলে, অন্তরের মধ্যে আল্লাহ রসুলের সব মহাব্বতের যখন চেরাগ জ্বলবে দোস্ত বুজুর্গ, তখন দুনিয়াদারি ভালো লাগবে না। দুনিয়াদার করবে ঠিক, কিন্তু ওটাকে টার্গেট বানাবে না, টার্গেট আখিরাতকে বানাবে। বাহরহাল আমি কথা লম্বা করতেছি না। দোস্ত বুজুর্গ, এই দুনিয়াবি জিন্দেগির শান্তির কোনো এতবার নাই, অশান্তির কোনো এতবার নাই। কেউ যদি মওত আসে, তাই শান্তির মধ্যে ছিল, শান্তি শেষ হয়ে যাবে। আর যদি অশান্তির মধ্যে ছিল, সে অশান্তিও কি হবে? শেষ হয়ে যাবে। এই জন্য হযরত সৈয়দ সালমান নদভী রহমতুল্লাহ আলাইহি কি বলেন? हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते दो रोजा का क्या ऐशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। এই জন্য আখিরাত একটা ফিকির পয়দা হওয়ার দরকার। আমরা দুনিয়াদারি করতেছি, করি, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য সব কিছু করি, কিন্তু আসল টার্গেট নামাজের সময় হয়ে গেছে, মসজিদ চলে গেলাম, রোজা রাখার সময় হচ্ছে রোজা রাখলাম, দাড়ি ইত্যাদি রাখার চেষ্টা করব, প্যান্ট শাড়িতে না পড়ার চেষ্টা করব, শরীয় লেবাস আমরা পরিধান করার চেষ্টা করব। আহিস্তা আহিস্তা অন্তর যখন ভালো হবে, এই কাজগুলো যখন করতে থাকবে, সে দিনদার হয়ে যাবে। যখন দিনদার যখন হবে, তারপরে যদি মওত আসে, কোনো সমস্যা নাই। যেমন না কিয়ামতের মাঠে কি বলতেছে? রোজ মাহশর হর নেহা পয়দা শবদ, रोज माशर हर नेहा पैदा शवद, रोज माशर मुजरिमा रुसवा शवद। কিয়ামতের দিন যারা মুজরিম হবে, গুনাহগার হবে, মাসিয়াত এর মধ্যে সময় কাটবে, তাদের জন্য বড় সমস্যা। আর যারা দিনদার হবে, ভালো কাজ করবে, সবগুলো তখন ভেসে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ মাহফিল এগুলোর থেকে ভালো একটা ধারণা, ভালো একটা ফিকির পয়দা করার দরকার। পয়দা করে আমরা যেন সারা জিন্দেগি আমল করতে পারি, আমলের দিকে যেমন আমরা অগ্রসর হতে পারি, যাতে এই দুনিয়ার পরে যে একটা জিন্দেগি আসতেছে তবিল জিন্দেগি, ওই জিন্দেগির মধ্যে আমরা শান্তির মধ্যে থাকতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত